হ্যালো এভরিওয়ান, আমি নিধিশ্বরাম এনার্জি হিলিং সেন্টার থেকে রেকি মাস্টার আবির রায়। আজকের এই ভিডিওতে আমি স্পিরিচুয়াল হিলিং মডালিটি বা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতির উপর কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই সাথে কিছু প্যারেন্টসদের উদ্দেশ্যে যারা পরবর্তী সময়ে প্যারেন্টস হতে চলেছ তাদেরও উদ্দেশ্যে কিছু বক্তব্য, কিছু কথা বলতে চলেছি। আমি আমার আধ্যাত্মিক জার্নির যে যতটুকু সময় আমি আর কি অতিবাহিত করেছি তার উপর ভিত্তি করে সেই সমস্ত এক্সপেরিয়েন্স বা সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের সামনে বলতে চলেছি। তো কাইন্ডলি ভিডিওটা দেখো এবং যদি হেল্পফুল হয় বা যদি মনে করো এটা হেল্পফুল তাহলে তোমরা এই ভিডিওটা তোমরা শেয়ার করো। আমি কোনো রকম স্ক্রিপ্টেড কোনো বিষয় ছাড়া বা কোনো বুকিশ নলেজ নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না। সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা, নিজের আত্মোপলব্ধির উপর বেস করে আমি এই বিষয়গুলো তোমাদের সকলের সামনে জানাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে যারা অনেকেই আছে যে জীবনে নানা রকম প্রবলেমস বা বিভিন্ন রকম অবস্টাকলস এর মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ তারা বুঝে উঠতে পারছে না যে কেন আমাদের জীবনে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বা আহ, একের পর এক প্রবলেমস তার জীবনেই কেন। তো কোথাও না কোথাও এখানে আমাদের কর্ম একটা নির্ভর করে, একটা কর্মের সেক্টর একটা ডিপেন্ড করছে যে আমরা আমাদের পূর্ব সময় বা পূর্ব জীবনে কি কর্ম করেছি এবং তার ভিত্তিতে আমরা কি ফল পাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমরা আমাদের চিন্তা ভাবনা বা আমরা আমাদের মানসিকতা কোন স্তরে আহ, সেই মানসিকতাকে কাজে লাগাচ্ছি বা কোন স্তরে আমরা আমাদের মানসিকতা রয়েছে সেটাও একটা নির্ভর করছে। তার ভিত্তিতেও কিন্তু জীবনে কতটা চ্যালেঞ্জেস আসবে না আসবে সেটাও নির্ভর করে। আর তৃতীয়ত হচ্ছে আমরা আমার আশেপাশের মানুষজন বা আমি আমার পরিবারের জন্য কি কন্ট্রিবিউট করছি বা কি দায়িত্ব পালন করছি এটাও একটা নির্ভর করছে। তো অনেক বিষয়ের মধ্যে এই ৩ টে বিষয়কে আমি তুলে ধরলাম। আর এটা বুঝতে হবে যে আমি যখন আমার জীবনে ভালোভাবে প্রোগ্রেস চাই বা ভালো কিছু করতে চাই, তো কোথাও না কোথাও আমাকে আমার নিজের চিন্তাভাবনা, আমার নিজের কর্ম, আমার আ নিজের পরিবার ও সমাজের প্রতি যে দায়িত্ব এবং আমার জীবনের যে সঠিক উদ্দেশ্য সেই পথে চলাও একটা কিন্তু নির্ভর করছে আমার জীবনে ভালো থাকা না থাকার একটা বিষয়ের উপর। ফার্স্ট অফ অল, আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, আমরা এটাকে বলছি আরোগ্যকরণ পদ্ধতি, কিন্তু এই আরোগ্যকরণ পদ্ধতি আমাদেরকে আ আমাদের আধ্যাত্মিক জার্নিকে আরো ভালোভাবে প্রোগ্রেস করতে সাহায্য করে থাকে। আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যে শুধু আমাদের শরীর মনকে হিলিং করে বা শরীর মনকে আরোগ্যকরণ করে এমনটা নয়। আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি আমাদের জীবনে চলার পথে যত রকমের ব্লকেজেস, চ্যালেঞ্জেস সেগুলোকে আহ, সেগুলোর সাথে মোকাবিলা করতে আমাদেরকে ভিতর থেকে ইন্ধন বা শক্তি যোগায়। চ্যালেঞ্জেস কখনোই কমবে না, বা তুমি যদি চাইছো যে জীবনে সমস্যা একেবারে চলে যাবে, এটা কখনোই হতে যাচ্ছে না। আমি সমস্যা বা ব্লকেজেস গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখি এবং প্রত্যেকের তাই চ্যালেঞ্জ হিসেবে দেখা উচিত, কারণ আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা মোমেন্ট এক একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জকে যদি আমরা আনন্দের সাথে সেটাকে ফেস করি বা আমরা যদি সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করি, তো তার রেজাল্ট বা তার ইম্প্যাক্ট কিন্তু পজিটিভই হবে। এটা 100%। তো আমি কোনো কাজ যখন করছি বা কোনো চিন্তাভাবনা যখন করছি তার কিন্তু নেগেটিভ, পজিটিভ দুটো অ্যাসপেক্টই থাকে। কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি যে আমি যে কাজ করছি তার জন্য একটা পজিটিভ ইমপ্যাক্ট বা পজিটিভ মাইন্ডসেট নিয়ে সেই কাজটা যেন করি। নেগেটিভ, পজিটিভ দুটোকে ব্যালেন্স করা দরকার ঠিকই। কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হবে পজিটিভকেই আগে নিয়ে চলা বা পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ রেজাল্টকেই আমরা বেশি প্রায়োরিটি দেওয়া। অনেকেই আছে যে আগে কোনো কাজ করার আ ১ম মোমেন্টে নেগেটিভটা আগে ভেবে নেয় যে এটা নেগেটিভ হতে পারে, পজিটিভটা পরের বিষয়। কারণ আমার জীবনে তো সব নেগেটিভ হচ্ছে।
এমনটা যে ভাবে তার জীবনে প্রত্যেক মোমেন্টে নেগেটিভ আসবে, প্রত্যেক বিষয়ের উপর নেগেটিভ আসবে এবং প্রত্যেকটা কাজে নেগেটিভ আসবে, নেগেটিভ রেজাল্ট আসবে। তো আমার যতই নেগেটিভ আসুক, আমার মাইন্ডসেট যদি পজিটিভ থাকে, হয়তো সেই মোমেন্টে কিছু কিছু বিষয় নেগেটিভ থটস, নেগেটিভ থিঙ্কিং বা নেগেটিভ রেজাল্ট আসতে পারে, কিন্তু সেই বিষয়টা ক্রস হতে না হতেই যত বেশি পজিটিভ ভাববো, একটা ফেজ ক্রস হতেই তার রেজাল্ট কিন্তু কনস্ট্যান্ট পজিটিভ হতে থাকবে। আমরা আমাদের মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং আনতে পারি না। এর পিছনে একটাই কারণ হচ্ছে আমাদের মনে যে এনার্জিটা কোথাও না কোথাও কম। আমাদের শরীরের মধ্যে এনার্জিটা কোথাও না কোথাও কম। এবং সেটাকে ফুলফিল করার জন্য আমাদেরকে রেকি হিলিং বা আমাদেরকে বিভিন্ন ধরনের হিলিং মডালিটির আমাদেরকে সাহায্য নিতে হয় বা নিতে হবে, যাতে আমরা ভিতর থেকে পজিটিভ থাকতে পারি। আমরা যদি ভিতর থেকে পজিটিভ থাকি, ভিতর থেকে যদি আমরা হ্যাপি থাকি, তো আমরা আমাদের সামনে যে কাজই আসুক না কেন, যত বড় চ্যালেঞ্জেস আসুক না কেন, যদি আমাদের সামনে বড় পাহাড়ও রেখে দেওয়া হয়, সেই পাহাড় ভেঙে রাস্তা করার কথাও যদি বলা হয়, সেটা কিন্তু হবে। তো বিষয়টা এটাই যে আমার মন, আমার মানসিকতা, আমার চিন্তাভাবনা, আমার চেতনাকে পজিটিভ রাখতে হবে। যাতে আমাদের সামনে যত বড়ই পরবর্তী সময়ে চ্যালেঞ্জেস আসুক না কেন, যত বড়ই আমাদের সামনে আ পাহাড় আসুক না কেন, যেটাকে ভেঙে আমাদেরকে রাস্তা তৈরি করতে হবে, তো সেগুলোকে যেন আমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে উদ্যমতার সাথে করতে পারি। এবং সেই উদ্যমতা, সেই পজিটিভিটিকে ইনক্রিজ করার জন্য আমাদেরকে হিলিং মডালিটিস শিখতে হবে। এবং সেই সাথে আমাদের চেতনাকে, আমাদের চিন্তাভাবনার স্তরকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে। চেতনা অর্থাৎ আমি যেটাকে ডিফাইন করি, আমাদের চিন্তা ভাবনার স্তর। অর্থাৎ আমি কি চিন্তা করছি বা আমার মনে কি ভাবনা আসছে। কোনো মানুষের প্রতি হতে পারে, কোনো বিষয়ের প্রতি হতে পারে, কোনো আ কাজের প্রতি হতে পারে। আমার চিন্তাভাবনা সেই বিষয় বা সেই কাজ বা সেই ব্যক্তির প্রতি কি আসছে। আমার চিন্তাভাবনার স্তরকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে হবে। তবে গিয়ে আমার একটা ক্ল্যারিটি আসবে, আমার চিন্তাভাবনার মধ্যে সুস্পষ্টতা আসবে। নেগেটিভ মাইন্ড থাকলে কিন্তু কখনোই আমাদের মনের এনার্জি পজিটিভ, আমাদের মনের এনার্জি পজিটিভ তো দূরে রাখো, মনের সেই প্রপার প্ল্যান প্লটিংটা কিন্তু আমরা করে উঠতে পারি না। আর আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি আমাদেরকে সুস্পষ্ট ধারণা পেতে, সুস্পষ্ট ধারণা দিতে, আর সেই সাথে আমাদের আধ্যাত্মিক জার্নিকে এক স্টেপ উপরে নিয়ে যেতে, এক স্টেপ কথাটা বললাম কারণ অনেকটাই উপরে নিয়ে যায়। আর সেই সাথে আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতিকে পজিটিভ রাখতে সাহায্য করে থাকে। এবার কথাটা হচ্ছে, আমি তো আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি টিচার থেকে শিখলাম। এবার শেখার পরে প্র্যাকটিসও করছি। এবার আ অনেকে আ খুব কম সময়ে রেজাল্ট পায়, পজিটিভ রেজাল্ট পেয়ে থাকে এবং অনেকে রেজাল্ট পেতে, পেতে একটু সময় লাগে। এটা কোথাও না কোথাও তার আ ডিপেন্ড করছে তার কর্মের উপর। তো তার জীবনে তার জমে থাকা যে নেগেটিভিটি কতটা রয়েছে বা কোন পরিমাণে রয়েছে বা কোন স্তর থেকে নেগেটিভিটি তার জীবনে আসছে, সেই বিষয়গুলো নির্ভর করছে, বা তার কর্ম কতখানি নেগেটিভ থাকার কারণে তার জীবনে সেই নেগেটিভিটি গুলো জমে আছে এবং সেগুলো রিলিজ হচ্ছে, সেটাও এটা নির্ভর করে। তো এটা নিয়ে চিন্তাভাবনা করার কোনো মানেই নেই যে সে সামান্য কিছু অভ্যাস বা সামান্য সময়ের জন্য প্র্যাকটিস করে তার জীবনে অনেক বড় পরিবর্তন আসলো এবং আমি কন্টিনিউ করে যাচ্ছি কিন্তু অথচ আমার জীবনে আসছে না। আমাকে ওই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি সম্পূর্ণ, সম্পূর্ণ শুভ শক্তি দ্বারা হয়ে থাকে। তো এইবার যখন আমি শুভ শক্তি দিয়ে কোনো কাজ করছি, শুভ শক্তি আমাদেরকে দেখে যে ধৈর্য, শুভ শক্তি আমাদের মধ্যে দেখে যে আমি কতটা আ ডেডিকেটেড আছি। তো সেই বিষয়গুলো যখন আমাদের পরীক্ষা আমাদের জীবনে যখন আসে, সেগুলো যখন আমরা অতিক্রম করি বা সেইগুলো যখন পাস হয়ে যায়, তখন ধীরে, ধীরে আমরা পজিটিভ রেজাল্ট পেতে থাকি। কারোর কম সময় লাগে, কারোর বেশি সময় লাগে। নির্ভর করছে তার কর্মের উপর।
তার কর্ম কতখানি ভালো বা কতটা খারাপ অ্যাকর্ডিং টু হিজ প্রেজেন্ট এবং পাস্ট লাইফস। এটা গেল একটা বিষয়। আমি এটুকুই সবাইকে বলবো যে আপনারা সবাই বা তোমরা সবাই যারা চাইছো জীবনে একটা 360 ডিগ্রি পরিবর্তন আনতে বা জীবনে আহ, ভালো থাকতে বা কাউকে ভালো রাখতে, এবং সেই সাথে আমাদের মন মানসিকতা বা আমাদের মেন্টাল ইলনেসকে দূরে রাখতে, মন মানসিকতাকে সুস্থ রাখতে এবং জীবনে উৎফুল্লতার সাথে এগিয়ে চলতে ডেফিনেটলি আমাদের লাইফকে ব্যালেন্স করতে হবে। আমাদের লাইফকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার সাথে কানেক্ট করতে হবে। এই বর্তমান সময়ে, এই বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কিন্তু আমাদের প্রত্যেককেই আধ্যাত্মিকতার একটি রাস্তাকে অনুসরণ করতে হবে, যাতে আমরা জীবনে ভালোভাবে বাঁচতে পারি, ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারি। আর এই প্রসঙ্গে বলে রাখি, নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টার শুধু স্পিরিচুয়াল হিলিং মডালিটিস শিখে থাকে না। নিধিশ্বরম এনার্জি হিলিং সেন্টার থেকে তোমরা আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি, অকাল্ট সায়েন্সের বহু নলেজ, গুপ্তবিদ্যা এবং সেই সাথে উইচক্রাফটের অনেক কোর্স তোমরা আমাদের এই সেন্টার থেকে পাবে। আর ডে বাই ডে আরও অনেক কোর্স আমাদের সেন্টারে আসতে চলেছে। আমাদের সেন্টার আমাদের পেজে সেই কোর্সগুলো সম্পর্কে পোস্টার বা ইনফরমেশন বা ওয়েবিনারে ডিটেলস আসতে চলেছে। তো তোমরা আমাদের পেজে যুক্ত থাকো, এবং সেই সাথে আরও অনেক ইন্টেন্সিভ এবং খুব পাওয়ারফুল বিভিন্ন কোর্সেস আসতে চলেছে, যেগুলো আমাদের জীবনের একটা অদ্ভুত পরিবর্তন ঘটাতে, পজিটিভ ওয়েতে, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে অদ্ভুত পরিবর্তন ঘটাতে কিন্তু সাহায্য করবে। আমরা কি চাই জীবনে? ভালো থাকতে, ভালো রাখতে এবং আনন্দের সাথে জীবনটাকে অতিবাহিত করতে, ব্যাস। বাট এই জিনিসগুলোই মানুষের জীবন থেকে সরে যাচ্ছে, এক এক করে আস্তে আস্তে সরে যাচ্ছে। পারিপার্শ্বিক পরিস্থিতির চাপ, ফ্যামিলির চাপ, চাকরি বাকরির চাপ, বিজনেসের চাপ, চাপ আর চাপ, চাপ আর চাপ, চাপ আর চাপ। এই চাপটা যখন আসছে তখন কি হয়, আমাদের এনার্জি, আমাদের ভিতরের শক্তিগুলো কনস্ট্যান্ট ওই পেশাই হতে হতে বেরিয়ে যেতে থাকে, এবং দিনের শেষে আমরা ফুললি এক্সস্টেড সিচুয়েশনে পড়ে জীবনটাকে সারাদিন ওই চক্করের মধ্যেই, দিন প্রতিদিন ওই চক্করের মধ্যেই ঘুরতে থাকছি। তো যাতে আমরা জীবনে বিজনেস হোক, জব হোক, চাকরি বাকরি হোক বা লাইফে যে কাজ করছি সেই কাজে প্রোগ্রেস আনার জন্য আমাদের কিছু বিদ্যা বা কিছু আধ্যাত্মিকতার কিছু লেসন আমাদের জীবনে শেখা বা জানা দরকার, যা আমাদের সেই সমস্ত চ্যালেঞ্জেসকে ওভারকাম করতে বা আমরা মেন্টালি ফিজিক্যালি সেই স্ট্রেংথকে এনহ্যান্স করতে সাহায্য করে থাকে। সেই বিষয়গুলোর উপর আমাদের ফোকাস করতে হবে। আমাদের লাইফকে ব্যালেন্স করা দরকার আলটিমেটলি। তো ব্যালেন্স এটাই হবে যখন আমরা আমাদের এই সংসার জীবন এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে ব্যালেন্স করে লাইফে এগোবো, রাইট? তো এটা একটা পোর্শন গেল, আমি বিষয়টা সম্পর্কে সবাইকে জানালাম যাতে তোমরা বিষয়টা বোঝো, বিষয়টাকে তোমরা উপলব্ধি করো। কারণ আলটিমেটলি ভালো থাকাটা দরকার, ভালো রাখাটাও দরকার। শুধু ভালো থাকলেই হয় না, ভালো রাখাটাও একটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। তো এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সকলের উদ্দেশ্যে, যারা প্যারেন্টস হয়েছো বা যারা প্যারেন্টস হতে চলেছো তাদের উদ্দেশ্যে, আমরা আমাদের সন্তানদেরকে বা প্রত্যেক মা বাবা তার সন্তানদেরকে সঠিক রাস্তা বা সঠিক গাইডেন্স দিতে চায় বা সঠিক পথে এগোনোর জন্য ইনফ্লুয়েন্স করে। বাট আমি প্যারেন্টিং এই বিষয়টিকে দুটি অ্যাসপেক্টে কিন্তু আহ, দেখতে পারি, বা দুটি অ্যাসপেক্টে আমি এই প্যারেন্টিং বিষয়টাকে বিভাগ করছি। প্রথমত, প্যারেন্টিং পজিটিভ দিকে হয়, প্যারেন্টিং নেগেটিভ দিকে হয়। আমি প্রথমে পজিটিভ প্যারেন্টিং এর বিষয়টা বলছি। সাপোজ, আমি এক্সাম্পল দিয়ে বলছি, সাপোজ সাপোজ আমার যে সন্তান, তাকে আমি পজিটিভ প্যারেন্টিং করছি কি করে, এই বিষয়গুলো একটুখানি গাইডেন্স দিচ্ছি যাতে তোমরা বা আপনারা এই বিষয়টির উপর একটুখানি নজর দিন।
পজিটিভ প্যারেন্টিং বিষয়টা হচ্ছে আমি আমার সন্তান, তার কি কোয়ালিটি, তার কি গুণ, তার কোন কোন সেক্টরে বা কোন কোন লাইন নিয়ে, এডুকেশন হতে পারে, বিজনেস হতে পারে, কোনো স্পোর্টস হতে পারে, কোন দিকটায় তার প্রোগ্রেস ভালো সেটাকে আমি দেখে তার সামনে আমি বেশ কয়েকটা অপশন রাখলাম এবং সে তার অ্যাকর্ডিংলি চুজ করে সে সেই লাইনে এগোতে পারে বা সে সেই লাইনে এগোলো। এতে কি হবে, আমি তার অ্যাকর্ডিংলি আমি তাকে নিউমোলজিক্যাল চার্ট দেখে তার জন্য কোন কোন লাইন বা কোন কোন সেক্টর তার জন্য ফ্রুটফুল সাকসেস হবে, লাইফে একটা ট্রিমেন্ডিয়াস সাকসেস পাবে সেটা আমি দেখে নিলাম এবং আমি তার অ্যাকর্ডিংলি তাকে আমি ৬-৭টা অপশন দিয়ে দিলাম এবং সে তার মধ্যে থেকে একটা চুজ করে সে লাইফে সেভাবে এগোলো। ডেফিনেটলি বলছি তার লাইফে সাকসেস আসতে বাধ্য, আসবেই। কারণ সে প্রকৃতি প্রদত্ত যে কোয়ালিটি নিয়ে জন্মেছে, যে যতগুলো কোয়ালিটি নিয়ে জন্মেছে তার মধ্যে থেকে একটা লাইন তাকে চুজ করতে দিলাম। আমি তার সামনে অপশন দিতে পারি একটা, কারণ সে দুটো লাইন নিয়েও এগোতে পারে। সে তার ইচ্ছা এবং তার রেসপন্সিবিলিটি সে কতখানি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করবে বা কোনভাবে নিয়ে যাবে। আমাদের প্যারেন্টসদের উদ্দেশ্য এটাই যে ছাত্রদেরকে বা সন্তানদেরকে সঠিক রাস্তাটা দেখানো। এটা হচ্ছে পজিটিভ প্যারেন্টিং। সেভাবে আমি তাকে গাইড করব, আমি সেভাবে দায়িত্ব পালন করলাম। নেগেটিভ প্যারেন্টিং কি হবে, নেগেটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে আমি কিছু কিছু পরিবারকে দেখেছি, কিছু কিছু বিষয়কে দেখেছি যে তোকে এটা নিয়েই যেতে হবে, তোকে এটাই করতে হবে, এটাতেই ফিউচার, তোকে এই জিনিসটা না করলে জীবনে কিচ্ছু নেই, এই জিনিসটাই শেষ, এই পড়াশোনা করছিস তো পড়াশোনা করে এটাই করতে হবে, পড়াশোনা করে চাকরি বাকরি এই লাইনে যেতে হবে, এটাই করলে ফিউচার ভালো, সিকিউর ভালো, জীবন একেবারে মানে আলোয় ভরে যাবে, জীবনে কোনো চিন্তাই হবে না, তোকে লোকে সম্মান দেবে, এই করবে সেই করবে। একটা আমি পার্টিকুলারলি মা বাবা হয়ে সন্তানকে সেই মানে তার মন না চাইতেও সেই দিকে আমি বারংবার ধাক্কা দিচ্ছি। আরে গাধাকে দুটো বাড়ি দিলেও সে 10 কিলো বোঝা নিয়ে কিন্তু পাহাড়ে চড়ে যাবে, এক্সট্রা 10 কিলো বোঝা নিয়ে সে পাহাড়ে চড়ে যাবে। তাহলে সেটা কি হলো? আমি কি গাধা পিটিয়ে মানে ঘোড়া বানানোর চেষ্টা করছি, নাকি আমি সন্তানকে পজিটিভ প্যারেন্টিং করছি বা সন্তানকে মানুষ করছি? এটা কখনোই একটা মা বাবার উচিত নয় যে ফোর্সফুলি তাকে আমি এটাকে পুশ আপ বা পুশ করা বা সেই জায়গায় ধাক্কা দেওয়া। এতে কি হবে, সে যদি মানে চোখ কান নাক বুজে করেও ফেলে, লাইফে জীবনেও মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে না, আমি লিখে দিচ্ছি। তো এই জিনিসটা আমার মনে হয় কিছু কিছু প্যারেন্টসের উদ্দেশ্যে এটাই বলা যে প্লিজ আপনারা একটু দেখুন, আপনারা একটুখানি এই বিষয়টা নিয়ে ভাবুন। কারণ আমি যদি চাই যে সন্তানের ভালোর জন্য সন্তানকে এটাই হতে হবে, সন্তান বড় হয়ে এরই হবে, সন্তান বড় হয়ে ওই হবে, কক্ষনো নয়। এভাবে কখনো কাউকে পুশ করবেন না। পুশ করলে সে দিনের শেষে হয়তো করলো, আপনাদের চোখ মুখ দেখে, আপনাদের মানে ইমোশনাল টর্চার দেখে সে করে ফেললো, কিন্তু আলটিমেটলি দিনের শেষে না যখন আ বাড়ি আসবে তখন একটা টাইম পরে আপনাকেই খোঁটা দেবে যদি সে মেন্টাল স্যাটিসফ্যাকশন না পায়। যে মা-বাবার জন্য আমি আজকে এই কাজটা করেছি, আজকে আমার এই জীবনে এই চলছে। আজকে মা-বাবার কথা না শুনলে এই হতো। মনে, মনে আপনাকে না বললেও মনে, মনে কিন্তু সেই এই খোঁটাটা দেবে। আর এই নেগেটিভিটির ইমপ্যাক্ট আপনারাই হবেন। জীবনে আপনাদের কর্মফলই আরো বেশি করে খারাপ হতে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে আমি পজিটিভ প্যারেন্টিং এর অ্যাসপেক্ট এ বলছি যে আপনি আপনার সন্তানদের ডেট অফ বার্থ অ্যাকর্ডিংলি তার লাইফে সে কোন কোন সেক্টরগুলোকে চুজ করলে 100% সাকসেসফুল হবে এবং কোন কোন সেক্টরকে সে এগিয়ে নিয়ে যেতে চায়, তো তার একটা আমি ডেট অফ বার্থ অ্যাকর্ডিংলি তাকে আমি দিয়ে দিলাম। একজন নিউমোলজিস্টকে দেখান, ভালো একজন নিউমোলজিস্টের অ্যাকর্ডিংলি তাকে তার কেরিয়ারের কয়েকটা পাথ আপনি তার সামনে তুলে ধরলেন। আপনি কি করলেন, প্যারেন্টিং এর প্রথম রুলকে আপনি ফলো করলেন, অর্থাৎ আপনি আপনার সন্তানকে কেরিয়ার চুজের অপশন দিলেন, অর্থাৎ কেরিয়ার গাইডেন্স করলেন। ২, আপনি আপনার সন্তানকে আপনার প্যারেন্টিং এর একটা যে পজিটিভ ইমপ্যাক্ট সেটাকে তুলে ধরলেন। অর্থাৎ সন্তানকে আপনি ভালোর দিকে এগোনোর জন্য, তার কেরিয়ারের উন্নতির জন্য আপনি তাকে যেতে বললেন। তো কি হবে, সে
আপনি তার সামনে হয়তো ৪-৫ টা অপশন তুলে ধরলেন। সে সেই জিনিসগুলোকে ফলো আপ করলো। সেই আপনি তাকে বললেন যে, "তুই এই জিনিসগুলোকে ফলো আপ কর বা তুমি এই জিনিসগুলোকে ফলো আপ কর। যেটা তোমার জন্য ফ্রুটফুল হয় তুমি সেটা এগোও। আদারওয়াইজ তোমার যদি কোনো ইচ্ছা থাকে, ইন্টারেস্ট থাকে এই দিকে এগোনোর, তো সেটা আপনি তখন দেখলেন যে সে এই দিকে এগোতে পারবে কি পারবে না বা এই দিকে এগোনোর জন্য কতটা তার ব্যাক সাপোর্ট দরকার বা কতটা তাকে আমি হেল্প করতে পারবো। আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে আ একটু পুশ করা যাতে সে তার লাইফে, কেরিয়ারে ভালোভাবে প্রোগ্রেস করতে পারে। তো আমি এটা করতে পারি। আর ডেফিনিটলি প্রত্যেক মানুষ, প্রত্যেক আ পারসন বলতে পারে, আ প্রত্যেক মানুষ জীবনে কিন্তু অনেক আ ইনবর্ন ট্যালেন্ট নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে এবং আমরা যদি সেই ইনবর্ন ট্যালেন্ট গুলোকে তুলে ধরতে পারি বা আমার জন্য কোনটা বেস্ট সেটাকে যদি আমি জানতে পারি, তো সেই লাইনগুলো ফলো করলে বা সেই লাইনের উপর আমি যদি প্যাশনেটলি ফলো করি তো ডেফিনেটলি প্রোগ্রেস আছে। তো এটাই বলবো যে আপনাদের সন্তানদেরকে মেন্টাল লেভেলে টর্চার করে কখনোই ভুল গাইডেন্স দিতে যাবেন না। এতে কি হবে, ওই ইমপ্যাক্টটা আপনাদের উপরই পড়বে। আ রিভার্স একটা কার্মা আপনাদের উপরে আসবে এবং সেই সাথে সন্তান একটা টাইম পরে যখন আ মেন্টাল স্ট্রেস বা শারীরিক, মানসিক যত রকমের ট্রমার মধ্যে দিয়ে যাবে না, কোথাও না কোথাও মনে আপনাকেই দোষী করবে। এটা কিন্তু আমি হতে দেখেছি এবং এটার জন্য কিন্তু অনেক মা-বাবা আ সাফার করেছে। তো আল্টিমেটলি আমি এইটাই বলতে চাই প্রত্যেক প্যারেন্টসকে বা যারা পরবর্তী সময়ে প্যারেন্টস হতে চলেছে তাদের উদ্দেশ্যে যে প্যারেন্টিং করবে পজিটিভ একটা অ্যাসপেক্টে। আমি আমার সন্তানকে এটা বলব না যে তোকে এটাই করতে হবে, এটাই যে তোকে জীবনে নিতে হবে। বিজনেস হোক বা জব এটাই তোকে করতে হবে, এটাই তোকে নিয়ে এগোতে হবে। এর থেকে ভালো ফিউচার কিছু নেই। এটা একেবারেই বলব না। আমি তাকে তার অ্যাকর্ডিংলি বা সে যে কোয়ালিটিস নিয়ে জন্মগ্রহণ করেছে সেই কোয়ালিটিস, সেই তার বিষয়ের অ্যাকর্ডিংলি আমি তাকে কতগুলো অপশন দেবো এবং সে সেই অপশনগুলোকে দেখবে, সে অপশনগুলোকে আ জানবে, বুঝবে এবং তার জন্য যেটা ফ্রুটফুল সে যেটা মনে করবে আমার জন্য এটা ফ্রুটফুল বা আমি এটাকে নিয়ে এগোলে আমি লাইফে সাকসেস হব। বিজনেস, জব, এনিথিং হোয়াটএভার ইট ইস। তো তাকে সেটাকে আ ফলো আপ করার জন্য আমরা তাকে মোটিভেট করবো, আমরা তাকে ইন্সপায়ার্ড করবো, আমরা তাকে সেই লেভেল পর্যন্ত প্যারেন্টসদের যতটা পারবে ততটুকু পর্যন্ত সাপোর্ট দেবে। এটা আমি মনে করি প্যারেন্টিং এর বা মা-বাবার কর্তব্য বা মা-বাবার উদ্দেশ্য। মা-বাবার উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে সন্তানকে এগোনোর জন্য তাকে একটা সাপোর্ট করা। নাকি মেন্টালি, ফিজিক্যালি তাকে সেই লেভেলে পুশ করা যে তোকে এইটাই করতে হবে, এইটাই তোকে নিতে হবে, এইটাই তোকে নিয়ে জীবনে এগোতে হবে। আরেকটা জিনিস সবাইকে বলবো, আমরা কখনোই জীবনে যতই ব্যর্থ হই না কেন, ব্যর্থ যে শব্দটাকে আমরা ইউজ করছি, ব্যর্থ বা ফেইলিউর শব্দটা ইউজ করছি, কখনোই কিন্তু আমরা জীবনে ব্যর্থ হই না। এটাকে কিন্তু তোমরা অন্যভাবে দেখতে পারো। ব্যর্থ জিনিসটাকে তোমরা দেখতে পারো লাইফে এক্সপেরিয়েন্স। আমরা আমাদের লাইফে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আ এক্সপেরিয়েন্স করি। সাকসেসটাও একটা এক্সপেরিয়েন্স, ফেইলটাও একটা এক্সপেরিয়েন্স। তো সাকসেস ফেইল যেটাকে আমরা বলছি, সাকসেস আর ফেইল এই বিষয়টাকে আমরা কিন্তু একটা এক্সপেরিয়েন্স হিসাবে দেখছি। আর আমরা এই জীবনে কি এক্সপেরিয়েন্সই তো করতে এসেছি, রাইট? তো আমরা জীবনে প্রত্যেকটা মোমেন্টে এক্সপেরিয়েন্স করতে এসেছি। আমরা কখনোই আ ভুল হয়ে ঠিক হয়ে কখনোই কিন্তু আমরা এটা বলব না যে আমি ব্যর্থ হয়েছি বা আমি ফেইল করেছি। আমরা লাইফে প্রত্যেকটা মোমেন্টে এক্সপেরিয়েন্স করতে এসেছি আরকি। তো এটাকে বুঝে, এটাকে আমরা উপলব্ধি করে কিন্তু সেভাবে লাইফে এগোবো। একবার ফেল একবার তুমি লাইফে সেই মাইলস্টোনটা অ্যাচিভ করতে গিয়ে তুমি পড়ে যেতে পারো। দুবার পড়ে যেতে পারো। কোনো অসুবিধা নেই। তুমি আবার উঠে দাঁড়াবে, আবার উঠে দাঁড়িয়ে সেই মাইলস্টোনের জন্য এগোবে। আজ নয় কাল তুমি তো সেই মাইলস্টোনে পৌঁছাবেই না? তো এটা কখনো ভেবো না যে আমি পড়ে গেছি বলে যে আমার হয়ে গেল। আমাকে আরো বেশি করে এগোতে হবে। আরো আমার জায়গাটায়
পৌঁছাতে হবে। তুমি যদি তোমার মন মতো লাইন বা তুমি যদি তোমার মন মতো ক্যারিয়ার অপশন বা তুমি যদি তোমার মন মতো বিজনেস অপশনকে চুজ করতে পারো, তুমি কখনোই ব্যর্থ হবে না বা তুমি কখনোই ফেইলার হবে না। তোমার প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত তোমার জীবনে একটা এক্সপেরিয়েন্স, তোমার জীবনে একটা নতুন উৎসাহ তৈরি করবে তোমাকে আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য। আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো, প্রত্যেকে তোমাদের আহ মন অনুযায়ী বা মনের মতো লাইন চুজ করো, কেরিয়ার অপশন চুজ করো, বিজনেস হোক, কেরিয়ার হোক, জব হোক, সেটা মনের মতো চুজ করো এবং সেই অ্যাকর্ডিংলি নিজেদেরকে প্রপার প্ল্যান প্লটিং করে এগো। দেখবে যখন তুমি তোমার মনের মতো করে সেই জায়গাটা চুজ করবে না, তখন সেটাকে পাওয়ার জন্য বা সেই মাইলস্টোনে পৌঁছানোর জন্য তোমাদের প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত একটা পজিটিভ রেজাল্ট তোমাকে দেবে। কখনোই তোমার মনেই হবে না যে আমি ব্যর্থ হয়েছি বা আমি ফেল করেছি। সেই জায়গায় তোমরা তখন ইউজ করবে আমি এই জায়গাটা এক্সপেরিয়েন্স করেছি, আমি এই জায়গাটা আম মানে বুঝতে পেরেছি যে এখানে এইভাবে আমাকে এগোতে হবে, এখানে এইভাবে আমাকে যেতে হবে। তো মানুষ তো নেগেটিভিটি দেওয়ার জন্য বসে আছে। মানুষ তো আ তোমাকে ডমিনেট করার জন্য বসে আছে। এই সোসাইটি তোমাকে ডমিনেট করবে ডেফিনিটলি। মানে এর তুমি বিকল্প তুমি পাবেই না। এবার ডমিনেশনের একটা অন্যতম বিকল্প মানে অন্যতম একটা নাম হচ্ছে সোসাইটি, এই সমাজ। তো তোমাকে সোসাইটি, সমাজ ডমিনেট করবে। তোমাকে এই সোসাইটি নেগেটিভিটি দেওয়ার জন্য বসে আছে। তো ওই নেগেটিভিটি গুলোকে তোমার পক্ষে সাইড করা তখনই সম্ভব হবে যখন তুমি তোমার মন মতো, তুমি তোমার পছন্দ মতো রাস্তায় বা লাইন তুমি চুজ করেছো বা সেই পথে তুমি এগোচ্ছ। ইভেন একটা টাইম পরে তোমার মা-বাবাও হয়তো নেগেটিভ হয়ে যাবে। তোমার মা-বাবা হয়তো তোমাকে সাপোর্ট করবে না। কিন্তু তুমি যদি সঠিক রাস্তা চুজ করো, তুমি যদি সত্যের পথে চলো, তুমি যদি নিজের এবং জগতের ভালোর জন্য কোনো কাজ করে থাকো বা সেই কাজের উদ্দেশ্যে তুমি যদি এগোও, যেই বলুক না কেন, তুমি আল্টিমেটলি সেই ডেস্টিনেশনে পৌঁছাবে এটা 1000% সিওর। তোমার কর্ম, তোমার উদ্দেশ্য, তোমার আ নিষ্ঠা অলওয়েজ সৎ হওয়া দরকার। এটাও মাথায় রেখো। তবে গিয়ে তোমরা দেখবে লাইফে একটা পয়েন্টে গিয়ে যে সাকসেস তোমরা চেয়েছিলে তার থেকে কয়েক গুণ বেশি সাকসেস তোমরা পেয়েছো। তো সাকসেস একটা বিষয় কি বলতো? সাকসেসকে নিয়ে যদি আমি আরেকটু ভাঙি, সাকসেস কখনো একটা পয়েন্টে থেমে থাকে না। সাকসেস এমন একটা বিষয় যেটা কন্টিনিউ ডেভেলপ হতে থাকে, রাইট? সাকসেস কন্টিনিউ ডেভেলপ হতে থাকে অর্থাৎ তুমি যখন একটা পয়েন্টে একটা মাইলস্টোন যখন রিচ করবে, যখন তুমি সেই মাইলস্টোনে গিয়ে দেখবে যে আমি সাকসেস পেয়েছি, কিন্তু সেইখান থেকে নতুন একটা মাইলস্টোন তৈরি হবে। সেটাকে তখন তোমাদেরকে সাকসেস করার জন্য আবার তোমাকে জার্নি করতে হবে। তো সাকসেসকে প্রতি মোমেন্টে তোমরা সাকসেসকে অ্যাচিভ করো, সাকসেসকে এক্সপেরিয়েন্স করো। এমন নয় যে একটা মাইলস্টোনকে আমি সাকসেস বলে চিহ্নিত করলাম। সাকসেসকে প্রতি মোমেন্টে অ্যাচিভ করো, প্রতি মোমেন্টে সেই সাকসেসকে এনজয় করো। তবে গিয়ে তো লাইফে সাকসেসফুল হব। আমি ফেল হলেও সাকসেস, আমি হেরে গেলেও সাকসেস, আমি জিতলেও সাকসেস আমার কাছে। তো সাকসেস ইচ অ্যান্ড এভরি মোমেন্টে এনজয় করো। সাকসেস এই শব্দটাকে, সাকসেসফুল এই শব্দটাকে প্রত্যেক মোমেন্টে এনজয় করো। তবে গিয়ে দেখবে সেই আল্টিমেট জায়গার জন্য তোমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দিয়ে ফেলেছো এবং সেই মাইলস্টোন যেটা তুমি অ্যাচিভ করতে চেয়েছো তার থেকেও অনেক উচ্চতর মাইলস্টোনে তোমরা পৌঁছে গেছো। তো এটাই বলার ছিল, এটাই সকলের উদ্দেশ্যে বলার। আমাদেরকে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি ব্যালেন্স থাকতে হবে। যে কারণে আমাদের স্পিরিচুয়াল আ এনার্জি হিলিং মডালিটিসকে আমাদের জীবনে আনতে হবে, শিখতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, ডেফিনিটলি স্পিরিচুয়াল এনার্জি মডালিটিস আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস যত বেশি কন্টিনিউ করব, আমাদের ওই যেটা বললাম যে প্রত্যেক মোমেন্টকে আমরা সাকসেসফুল করতে চাই, প্রত্যেক মোমেন্ট আমরা সাকসেসফুলের ভাইব্রেশনে এনজয় করতে চাই, সেটা হবে। আমাদের মাইন্ড পজিটিভ থাকলে each and every moment is successful, each and every moment is enjoyable. তো তুমি যে সিচুয়েশনে থাকো না কেন, যে পরিস্থিতিতে থাকো না কেন বা যে সার্কামস্ট্যান্সেস বা এনভায়রনমেন্টে থাকো না কেন, সেই প্রত্যেকটা মোমেন্ট তোমার কাছে সাকসেসফুল। ইভেন
তোমার মাইন্ড যদি পজিটিভ থাকে, তোমার চিন্তাভাবনা যদি পজিটিভ থাকে, তুমি জেলের মধ্যে থাকলেও তোমার সেই জায়গাটাও সাকসেসফুল। এটাকে উপলব্ধি করার জন্য তোমাকে সেই জায়গায়, সেই স্টেটে তোমাকে নিয়ে যেতে হবে। তো আমি ওটা আলাদা বিষয়, ওটাকে নিয়ে একদিন পরে আলোচনা করব যে কি করে আমি আমার যত ডিপ থেকে ডিপ নেগেটিভিটির মধ্যে থেকেও আমি নিজেকে পজিটিভ রাখতে পারবো, সেটা পরের বিষয়। ওটাকে নিয়ে কোনো একদিন আলোচনা করব। তো এইবার আমি যে বিষয়টার উপর আর কি বলতে চাইছি যে আমাদের প্রত্যেক মোমেন্টকে আমরা সাকসেসফুল এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এনজয় করতে থাকবো। তাতে কি হবে, আমরা কখনোই নেগেটিভ জিনিসটাকে আমাদের কাছে আসতে দিতে পারবো না, বা কাছে আসতে মানে দেবো না, এবং নেগেটিভ আসলেও সেই জিনিসটা অটোমেটিক্যালি পজিটিভ দিকে ঘুরে যাবে। এনার্জি হিলিং মডালিটিস আমাদেরকে সেই স্টেট অফ মাইন্ড ক্রিয়েট করতে সাহায্য করে থাকে। তাই জন্য প্রত্যেক মানুষকে, ইচ অ্যান্ড এভরি পার্সন, প্রত্যেক মানুষকে এনার্জি হিলিং মডালিটিস শিখতে হবে। অ্যাঞ্জেল হিলিং হোক, রেকি হোক, লামা ফেরা হোক, হুমক্রা লিম হোক, ইয়োগমা সালভিক মন্ত্র হোক, করুণা রেকি হোক, খলিফা রেকি হোক, ট্রেডিশনাল রেকি হোক, শিখতে হবে। লাইফে পজিটিভ ইম্প্যাক্ট, এই বর্তমান পরিস্থিতির ভিত্তিতে পজিটিভ ইম্প্যাক্টকে আর বেশি করে বাড়িয়ে তোলার জন্য, বা সেই স্টেট অফ মাইন্ডকে এনজয় করার জন্য। তো একটা ছোট্ট মেসেজ বলতে গিয়ে অনেকটা বড় লেন্দি মেসেজ হয়ে গেল। এই বিষয়গুলো আমার মনে হয় যে জানানোর দরকার ছিল বা বলার দরকার ছিল, যাতে প্রত্যেক মানুষ বুঝুক, জানুক, এবং তাদের লাইফকে একটা প্রপার একটা স্ট্রাকচার দিক, যাতে জীবনে পজিটিভ ওয়েতে আনন্দের সাথে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করে। তো স্পিরিচুয়াল হিলিং মডালিটিস শিখে আমি বলবো যে লাইফে এনার্জি হিলিং মডালিটিস শিখে লাইফে এগো, প্র্যাকটিস করো। ডে বাই ডে যত বেশি প্র্যাকটিস করবে, জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আমার জীবনে এসছে, অনেকের জীবনে এসছে, এবং সেই কারণে আজকে হয়তো দাঁড়িয়ে আমাদের দ্বারা হয়তো কিছু মানুষের লাইফে চেঞ্জেস এসছে, পজিটিভ চেঞ্জেস এসছে বলে আজকে দাঁড়িয়ে আমি হয়তো এই ভিডিওটা করতে পারছি, এবং সেই কারণে আমি পজিটিভলি বলতে পারছি যে ইয়েস, ইট ওয়ার্কস, অ্যান্ড ইট ডেফিনেটলি ওয়ার্কস। এটা সেই লেভেলে কাজ করে যে লেভেল পর্যন্ত আমরা আমাদের চিন্তা ভাবনা যায় না, সেই লেভেল পর্যন্ত কাজ করে। তো ডেফিনেটলি আমি বলবো যে আপনারা এই বিষয়ের উপর একটুখানি ফোকাস করুন, এবং জীবনে যত রকমের পজিটিভ পরিবর্তন আনা সম্ভব, সে ততটা লেভেল পর্যন্ত পজিটিভিটি আপনাদের জীবনে নিয়ে আসুক, এবং লাইফে যে আলটিমেট গোল, সেই গোলের উদ্দেশ্যে আপনারা জীবনে এগোন। তো এটাই আমার উদ্দেশ্য। আর হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের সন্তানদেরকে পজিটিভ প্যারেন্টিং করুন, আপনাদের সন্তানদেরকে সঠিক গাইডেন্স দিন, প্রেশারাইজ করবেন না, এবং তাদেরকে সঠিক রাস্তা দেখাতে বা সঠিক পথে চালনা করতে আপনারা প্লিজ সেই মতো তাদেরকে গাইড করুন, এবং একজন ভালো নিউমোলজিস্টকে দেখিয়ে তাদের লাইফের কোন দিকটাকে এনলাইট করা যায়, বা কোন দিকে তাদেরকে সঠিক পথে যাওয়ার জন্য ইনফ্লুয়েন্স করা যায়, সেই বিষয়গুলো সম্পর্কে জানুন, বুঝুন, এবং সেইভাবে আপনাদের সন্তানকে সেই পথে চালানোর জন্য আপনারা অপশন দিন। আপনাদেরকে আপনারা সেই সন্তানদেরকে আর কি রাস্তা দেখানোর জন্য সেই অপশনগুলো জানান, যাতে সে তার মতো করে অপশন দেখে যে কোনো একটা চুজ করে, বা একটা বা দুটো চুজ করে। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য। আমি চাই প্রত্যেকের জীবনে পজিটিভিটি অনেক অনেক বেশি পজিটিভিটিতে ভরে উঠুক, প্রত্যেকের জীবন এনলাইটেন্ড হোক, প্রত্যেকের সোল এনলাইটেন্ড হোক, প্রত্যেকের ভিতরের মধ্যে থাকা পরমাত্মা এনলাইটেন্ড হোক, এবং সবাই সবার ভিতরের নিজস্ব সত্তাকে ফুটিয়ে তুলুক, এবং জীবনে অনেক 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 প্রোগ্রেস করুক, এটা আমরা মন থেকে প্রার্থনা করি। এবং আপনারা আমাদের যারা যারা চাইছেন যে স্পিরিচুয়াল এনার্জি মডালিটি এবং সেই অকাল্ট সায়েন্স, উইচ ক্রাফটে জানতে, শিখতে, এবং লাইফে একটা ম্যাজিক্যাল চেঞ্জেস নিয়ে আসতে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আমাদের পেজের সাথে যুক্ত থাকুন, নীলসীমারাম এনার্জি লিঙ্ক সেন্টার। সেখানে অনেক ইনফরমেশন পাবেন, অনেক তথ্য পাবেন, অনেক কোর্সের ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন।
যেটা হয়তো এই ওয়েস্ট বেঙ্গল কেন, এই অল ওভার দ্য ইন্ডিয়াতে কুছ মানে খুব গোনাচোনা কিছু মানুষজন শেখায়, এবং যেটা খুব ইন্টেন্সিভ লেভেলে এই এনার্জিকে এক্সপিরিয়েন্স করায়। সেটা আমরা ঐশ্বরিক শক্তির আশীর্বাদে হয়তো সবার ভালোর জন্য এটাকে নিয়ে আসতে পারবো পরবর্তী সময়, এবং ইচ্ছা আছে আনার, যাতে সবার জীবনে অ্যাবান্ড্যান্স, প্রাচুর্য, মানি, পজিটিভিটি, ভালো রিলেশনশিপে ভরে উঠুক, এটা আমরা মন থেকে চাই। তো সেই বিষয়গুলো সম্পর্কে আরো বেশি আমরা নিয়ে আসবো, আমরা সেই সমস্ত কোর্সগুলো আনবো। আপনারা আমাদের পেজে যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন, ধীরে ধীরে জানতে পারবেন অনেক কিছু বিষয় সম্পর্কে, আপনারা বুঝতে পারবেন, এবং আরো অনেক বিষয় বা আরো অনেক তথ্য, জীবনের আহ, কিছু বিষয় নিয়ে, জীবনের কিছু তথ্য নিয়ে আমরা ভিডিও বা কিছু লেখা শেয়ার করব। সেগুলোকে আপনারা অ্যাটলিস্ট দেখুন, বুঝুন, তবে গিয়ে দেখবেন জীবনে কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন আপনারা পাবেন। আর যে কোর্সগুলো আমরা শিখিয়ে থাকি, আমরা চেষ্টা করি তাতে কোর্স শেখার পরেও ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যেন লাইফে প্রপার ওয়েতে এগোয়, প্রপার ওয়েতে যেন লাইফে প্রোগ্রেস করে। আমরা চাই আমাদের থেকে যারা যা কিছু শিখছে না কেন লাইফে, তারা যেন আলটিমেট একটা স্টেজ, আলটিমেট একটা সাকসেসের স্টেজ যেন তারা অ্যাচিভ করে। আমাদের থেকে যারা যা শিখছে, কাউকে কাউকে আমরা আর কি বন্ধনে আবদ্ধ রাখতে চাই না। আসো, শেখো, প্রপার গাইডেন্স নাও, প্রপার ওয়েতে যেভাবে যেভাবে আমরা আহ, বিষয়টাকে বলবো বা সেভাবে তোমরা এগো। একটা টাইম পরে তোমাদের নিজেদের ফ্লাইট তোমরা নিজেরাই টেক অফ করে নিয়ে যাবে, একদম টপ অফ দ্য স্কাই। আর টপ অফ দ্য স্কাই, একটাই কথা বলবো, স্কাই ইজ লিমিট। যেখানে তোমরা যতটা উচ্চতর স্তরে যেতে পারো ততটাই তোমাদের লাভ। তো সেইভাবে গাইড করব, সেইভাবে তোমাদের আহ, তোমাদেরকে সাপোর্ট দেব। আফটার ক্লাসেস আমি যে মনে করি যে ক্লাস তো সবাই করবে, বাট আফটার ক্লাসেস সাপোর্ট দেওয়াটাও কিন্তু খুব দরকার। আর ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি, যেন প্রত্যেকটা স্টুডেন্টকে যেন সঠিকভাবে গাইড করতে পারি, সঠিকভাবে যেন তাদেরকে সাপোর্ট দিতে পারি, এবং আহ, তাতে যতই যা কিছু হোক না কেন সেটা আমি করব। এবং সেইভাবেই আমি চাই প্রত্যেক ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট অফ আওয়ার্স, আমাদের সেন্টারের সাথে বা নিধিস্বরম পরিবারের সাথে যুক্ত প্রত্যেক স্টুডেন্টের যেন লাইফে প্রোগ্রেস হয়, এটা আমরা মন থেকে চাই। তো দেখা হচ্ছে কোনো একটা কোর্সে বা কোনো একটা কনভারসেশনে, আবার দেখা হবে, আবার তোমাদের সাথে মিট আপ হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই সাথে পজিটিভ মাইন্ডসেট নিয়ে লাইফের ইচ অ্যান্ড এভরি মোমেন্টকে সাকসেসফুলি এনজয় করতে থাকুন। আর এটাই বলবো যে ঐশ্বরিক শক্তির আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক, সবাই জীবনে ভালোভাবে এগিয়ে যাক, সবাই জীবনে ভালোভাবে আপনারা এগোন লাইফে সততার সাথে, এবং ভালোভাবে নিজের ভালো করুন এবং জগতের ভালো করুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ।